নমস্কার। নমস্কার, আমি দেবাশিস গাঙ্গুলি। আমি একজন যোগা টিচার। তো যোগা সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে যোগা কী। যোগা কী মানে হচ্ছে, যোগ মানে কি 2+2 যোগ, সেটা কিন্তু যোগ না। এখানে যোগ বলতে মানে ম্যাথামেটিক্যাল প্রসেস কিন্তু ওরকমভাবে আসবে না। যোগ মানে হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় যোগ। মানে কীভাবে কোন প্রসেসের মাধ্যমে আপনি নিজের শরীরের মধ্যে যে আত্মা থাকে তার সঙ্গে ওপরবেলা যে পরমাত্মা, সেটা দুটোকে একসঙ্গে মেলাতে হবে। সেই প্রসেসটাকে যোগ বলে। কোন প্রসেসের মাধ্যমে আপনি কিভাবে করবেন সেটাকে বলা হচ্ছে যোগ। ঠিক আছে, সেই পদ্ধতিটাকে যোগ বলা হচ্ছে। এটা একটা কথার মাধ্যমে এটা কিন্তু শেষ হবে না। বলতে গেলে অনেক কিছুই আপনাকে কথার পৃষ্ঠে কথা চলে আসবে। যোগ হচ্ছে একটা ক্লিনজিং মেথড। যেরকমভাবে ধরুন আমরা একটা গাড়ি চালাই, যে জিনিসটা চালাচ্ছি সেটাকে আমরা যেমন যত্ন নিই, না হলে সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক সেরকম শরীরটার মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু করছি। যে শরীরটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সেই ক্লিনজিং মেথডটাই হচ্ছে যোগের মাধ্যমে হচ্ছে। যোগ প্রত্যেকটা মানুষের দরকার, কেননা আপনার মনে যা যা ইচ্ছা হয় সেই ইচ্ছাগুলোর পূর্ণ করতে গেলে তাকে কিন্তু আমরা শরীরের সাহায্য নিতে হবে। মনে মনে ভাববেন আর সেটা হয়ে যাবে, সেটা কখনো সেটা সম্ভব নয়। আত্মার কিন্তু যোগের মাধ্যমে মনটাকে শুদ্ধ করা হয়, যাতে শরীরের প্রতি তার এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা মানুষ যতক্ষণ জীবিত থাকে তার শরীরের প্রতি একটা মায়া থাকে, সব কিছু থেকে ডিট্যাচমেন্ট, সেটা কিন্তু একমাত্র যোগের মাধ্যমেই সম্ভব। আজকালকার যে সময় চলছে, এখন লোকে বলে আমি খুব স্কুলের জন্য বিজি, কেউ পড়ার জন্য বিজি, বিভিন্ন কারণে লোকে বিজি থাকে। এই অতিরিক্ত বিজির জন্য কিন্তু মন ভীষণ চঞ্চল হয়ে যায়। বলে এত বিজি হয়ে গেলে আমার নিজস্ব একটু যে ফ্রি হওয়ার জন্য একটু মাঠেতে ঘোরা বা কোথাও একটু ফ্রি জায়গায় ঘুরে আসা, সেটারও সময় নেই, এতটাই আমি বিজি। কিন্তু যদি অন্তত 20 মিনিটস যদি আপনি সময় ব্যয় করতে পারেন, যে একটা শতরঞ্চি লাগবে, একটা কুশন বা কার্পেট লাগবে, আর একটা টিচারের মাধ্যমে আপনি কিছু পশ্চার শিখলে সেটা বাড়িতে বসে প্র্যাকটিস করুন, বাস সেটুকুনিতে আপনি কিন্তু অনেকটা ফ্রি থাকতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে দূরে কোনো মাঠে যেতে হচ্ছে না বা অন্য কোথাও যেতে হচ্ছে না। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, কেন যোগা করব? তার জন্য সুইমিং আছে, ড্যান্স আছে, জুডো আছে, ক্যারাটে আছে, মানে প্রচুর লট অফ স্পোর্টস জিনিসগুলো আছে, কালচার আছে। ঠিক আছে, কেন আমি যোগা করব? যোগা এই জন্যই করবেন যে যোগা করলে মেন যে যে পয়েন্টেতে রোগ সৃষ্টি হয় সেইখানে কিন্তু যোগের কাজ। রোগ সৃষ্টি হয় কিন্তু পেট থেকে। একটা কথাই আছে যে যার পেট ভালো তার সব ভালো। আর রইল মনের ব্যাপার, মনকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনাকে প্রাণায়াম বা মেডিটেশন করতে হবে। যদি কারো সুগার হয়, সুগার হলেও কিন্তু আপনাকে বিভিন্ন যোগাসনের পশ্চারের মাধ্যমে আসতে হবে। শুধুমাত্র ওয়াকিং করে কিন্তু আপনি সুগার কমাতে পারবেন না, বা শুধুমাত্র ওষুধ খাচ্ছি তাদের কিন্তু হবে না। সুগারের মেন যে কারণ, সেটার কারণ হচ্ছে যে আপনার প্যানক্রিয়াস থেকে ঠিক মতন সিক্রেশন হচ্ছে না। ঠিক আছে, প্যানক্রিয়াস ঠিক মতন কাজ করছে না। খাবারের যে মেন বিষয়গুলো থাকে সেগুলো রক্তে সরাসরি মিশে যাচ্ছে, সেটা ভাঙতে পারছে না। যেটা গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ, ফ্রুক্টোজ ধীরে ধীরে ভাঙতে আসে, সেই প্রসেসটাই ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কেন আমাদের যে অ্যাড্রিনালিন থেকে যে অ্যাড্রিনালিন সিক্রেশন হয়, অ্যাড্রিনালিন কর্টেক্স থেকে, মেডালা থেকে, সে করছে কি সবসময়, যাকে জরুরিকালীন হরমোন বলা যায়, সবসময় খালি শরীরকে শান্ত করাতেই যদি সে ব্যস্ত থাকে, এদিক দিয়ে সে হরমোনটা ঢুকবে করতে। মানে এক পাশটা সে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, ইনসুলিনকে আটকে রেখে দিয়েছে ট্রাফিক পুলিশ, খালি অ্যাড্রিনাল সার্কুলেশন হয়ে যাচ্ছে। অ্যাড্রিনাল যখন বন্ধ তখনই এর পাস করতে পারবে। তা সবসময় যদি আমি একটা টেনশন নিয়ে লাইফস্টাইল করি, তো সবসময় তো ওটাই শিখি, তার ফলে তো সুগারটা হচ্ছে। মিষ্টি খেলে কিন্তু কখনো সুগার হচ্ছে না। সুগারের মেন হচ্ছে আপনি যত টেনশন থেকে দূরে থাকবে। বলে তাহলে আমার কি করে লাইফ লিড করবো, এ করবো, এই করবো,
আমার এখনকার যে লাইফস্টাইল অবশ্যই ঠিক আছে, কথাটা ঠিকই বলেছেন, কিন্তু কিছু কিছু জানেন তো ওপরওয়ালা কিছু কিছু লোককে স্পেশালভাবে বানায়। সবাই যদি কোটিপতি হয়ে যায়, সবাই যদি ফার্স্ট বয় হয়ে যায়, তাহলে সেকেন্ড আর থার্ড কে হবে? তা সবাই ইকুয়াল হয়ে গেল। আমাদের চারদিকে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সবই কিন্তু জ্ঞানার্জনের জন্য। যোগ শুধুমাত্র 1 2 3 4 কাউন্টিং নয়, যোগ হচ্ছে, যোগের মাধ্যমে আপনি একটা লাইফস্টাইল কিভাবে আপনি বাঁচবেন সেটাই হচ্ছে যোগ। মানে আপনি শুধুমাত্র শরীর নয়, শরীর, মন এবং আপনার চারিপার্শ্বিক অবস্থা, আমাদের মনে প্রতিনিয়ত যত রকম নেগেটিভ চিন্তা উৎপন্ন হয়, এই যে যারা চুরি করে, ডাকাতি করে, খুন করে, রেপ করে, যত সব নেগেটিভ কাজ করবে, তারা কিন্তু কেউ যোগী না। যোগী মানেও তার একটা বৈরাগ্য ভাব, মানে ডিট্যাচমেন্ট একটা ব্যাপার থাকে। সে কখনো সে কাজ করতে পারে না, কেন সে সেরকমভাবে ট্রেন্ড হয়ে আসছে ছোট থেকে। প্রথম থেকেই তাকে কিন্তু সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। যেমন মিলিটারিতে ঢুকলে প্রথমেই চুলগুলোকে কেটে ছোট করা হয়, বক্সিংয়ে ঢুকলে প্রথমেই নাকের হাড়টা ভেঙে ফেলা হয়, কিন্তু যোগে ঢুকলে প্রথম থেকে মন থেকে লোভ লালসাগুলো বার করে ফেলতে হয়। এটা হচ্ছে ট্র্যাডিশন। তো যোগ শিখলে শুধুমাত্র রোগ থেকে মুক্তি নয়, আপনি মন থেকেও কিন্তু অনেক সুস্থ থাকতে পারবেন। সেই জন্যই হচ্ছে যোগ। রোগ আছে, রোগগুলো সবই কিন্তু সৃষ্টি আমরা নিজেরাই করি। আমরা কি কি খাবো, কি খাবো না, কেমনভাবে খাবো, বা শোবো কীভাবে, উঠবো কীভাবে, হাঁটা চলার স্টাইল কীরকম হবে, তার উপরে কিন্তু সমস্ত রোগ নির্ভর করে। এই পুরোটাই কিন্তু নির্ভর করে আপনি ঠিক মতন কতটা মেনটেন করতে পারছেন। ওই জন্যই ছোটো থেকে 5 বছর থেকে যোগাসন শুরু করতে হয় প্রতিটা লোককে।